ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও যে পরকীয়ায় জড়িয়ে যায় এইসব পুরুষকে আমি ধিক্কার জানাই। ছি ভাই, আপনাদের কি বিবেকে একটু কি বাধে না যে আপনাদের ঘরে স্ত্রী আছে, এত সুন্দর সাজানো গোছানো সংসার থাকা সত্ত্বেও কেন আপনার অন্য মেয়েদের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে? দেখেন, এই যে ভাই, সে আজকে বুঝতেই পারল না যে ১০ দিন চোরের ১ দিন গৃহস্থের। প্রত্যেকটা দিন আপনি লুকিয়ে, লুকিয়ে খাবার খাবেন, একদিন ধরা পড়বেন না, তা তো হয় না। দেখেন, তার স্ত্রী গিয়েছিল গ্রামের বাড়িতে। সে কিন্তু জানেই না যে তার স্ত্রী হঠাৎ করে চলে আসবে। ভাই, কথায় আছে প্রত্যেকটা স্ত্রী কিন্তু তার স্বামীর চরিত্র হিসেবে জানে যে তার স্বামী কেমন। তো এখানে বিষয়টা হচ্ছে, এই লোক কিন্তু সবসময় ছটপট করে এবং ফোন আসলে এদিকে ওদিকে যায় বা ফোনের যেকোনো মেসেজ তাড়াতাড়ি ডিলিট করে। তাই এই জিনিসগুলো তার স্ত্রী কিন্তু সন্দেহ হয়। আর সন্দেহ হওয়ার কারণে কিন্তু তার স্ত্রী তাকে বলে যে, "আমার বাড়িতে যেতে খুব মন চাচ্ছে। আমি কয়েকদিন বাড়িতে যাই ঘুরে আসি।" সে বলছে, "আচ্ছা ঠিক আছে যাও।" তাকে আরো টাকা বাড়িয়ে দিয়েছে। এখানে কিন্তু তার স্ত্রীর আরো সন্দেহ হয় যে, যে লোক আমাকে এত টাকা দেয় না, সে এত টাকা দিল কি কারণে? এই সন্দেহ হওয়ার কারণে কিন্তু সে বাড়িতে না গিয়ে সে কিন্তু ছিল তার আত্মীয়র বাড়ি একদম কাছে, সেখানেই। এখন ঠিক সে সময় মতোই কিন্তু চলে এসেছে। যখন দেখছে তার স্বামীর ফোন ওয়েটিং, ফোন ধরতেছে না, তখন তার আরো সন্দেহ বেড়ে যায়। আর ঠিকই কিন্তু সে দরজায় এসে নক করতেছে, এখন তার স্বামী কিন্তু দরজা খুলতেছে না। কারণ ঘরের ভিতরে অন্যজন নিয়ে এসেছে। এই পুরুষগুলোকে আমি বলব, ভাই প্লিজ, প্লিজ ভাই প্লিজ একটু ভাবার চেষ্টা করেন। আপনাদের সাজানো গোছানো সংসারগুলো এভাবে নষ্ট করেন না। আপনি ঘরে যে আপুকে নিয়ে এসেছেন, এই আপুরও কিন্তু দেখে মনে হচ্ছে সেও বিবাহিত এবং তারও স্বামী হয়তো সন্তান আছে। এই জিনিসটা যখন জানাজানি হবে, তার স্বামী তাকে রাখবে কিনা এটা তো একটা সন্দেহের ব্যাপার। তার সন্তানের কাছে বা কি জবাব দেবে? এই যে ভাই, আপনি আপনার স্ত্রীর কাছে কি জবাব দিবেন? এখানে দেখেন, সে এমন একটি ভাব করতেছে, মনে হয় কিছুই হয় না। আবার মানে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, "আল্লাহ যেন এইবার বেঁচে যাই।" এখন দেখেন, তার স্ত্রী কিন্তু ঘরের ভিতরে ঢুকাচ্ছে। তার স্ত্রী বলতেছে, "কি ব্যাপার? দরজা খুলতে এতক্ষণ সময় লাগলো কেন?" এই পুরুষগুলো পারো ভাই, দেখেন কি সুন্দর অভিনয় করতে। মানে তার স্ত্রীকে বলতেছে, "আমার অনেক ঘুম পেয়েছে। আমি ঘুমিয়ে গিয়েছিলাম, আমি জানি না।" দেখেন, মানে ৭টা-৫টা বুঝিয়ে কিন্তু স্ত্রীকে ঘরের ভিতরে নিয়ে যাবে। তো এই ধরনের কাজ আমরা যেন কেউ না করি। আমাদের সমাজে যেন এই ধরনের ঘটনা না ঘটে ভাই। তাই যদি পারেন প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন যে এই পরকীয়াতে আমরা যেন কেউ না জড়াই। কারণ আমরা সবাই সুস্থভাবে সুন্দরভাবে যেন সংসার করতে পারি। অন্যের স্ত্রীর দিকে আপনি নজর না দিয়ে নিজের স্ত্রীর দিকে নজর দেন। নিজের স্ত্রীকে ভালো, ভালো পোশাক পরান। দেখবেন আপনার স্ত্রীও আপনার কাছে অনেক সুন্দর হয়ে থাকবে ভাই। তো এই কথাটা মনে রাখবেন সবসময় যে এই যে আপনার স্ত্রী বাদ দিয়ে আপনি অন্য কারো সাথে সম্পর্ক জড়াবেন, এটা কখনো ভালো না। বা এই যে আপুকে বলি, আপনি আপনার স্বামী রেখে এই যে সম্পর্ক জড়িয়েছেন, এটাও কখনো ভালো না। কারণ অবৈধ সম্পর্ক কখনো ভালো কল্যাণ বয়ে নিয়ে আসে না। যদি ভুল ত্রুটি হয় ভাই কথার ভিতরে, প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি পারেন ভাই প্লিজ, প্লিজ ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে সচেতন করে দিন যে এই ধরনের কাজ মোটেও কাম্য না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি আবারও বলতেছি, প্লিজ ভাই এই সম্পর্কে কেউ জড়াবেন না। আল্লাহ হাফেজ।